নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূর্বিতা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন আমি আছি দীঘা মোহনাতে। দীঘা মোহনা থেকেই দীঘার প্রথম ব্লগ শুরু করলাম। দেখুন, সবে ব্লগটা শুরু করেছি আর বৃষ্টিটা কোথার থেকে এসে আমার ব্লগের মাঝে ভিলে হয়ে ব্যাগড়া দিচ্ছে। আর এই ঘোড়াগুলোকে দেখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তবে এইটুকু বলতে পারি, এই বৃষ্টির মধ্যে এই সমুদ্র পাড়ের পরিবেশটা এক আলাদা রকমই অনুভূতি। অবশেষে বৃষ্টি থামলো। দেখলাম সূর্যি মামা মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে, কিন্তু অবশ্য মেঘ আছে এখন। তবে পরে বৃষ্টিটা হবে নাকি বলতে পারছি না। তো বৃষ্টি থামতেই মোটামুটি যে যেখানে ছিল সবাই চলে এসেছে আবার সমুদ্রের আনন্দ উপভোগ করতে। দেখুন, দীঘা বেড়াতে এসে বৃষ্টিকে তোয়াক্কা করলে চলবে না, কিন্তু আমার সাথে তো আমার বাচ্চা মেয়েটা আছে, তাই আমাকে বৃষ্টিকে মান্যতা দিতেই হচ্ছে। আর এই যে আমার মেয়েটাকে দেখুন, অলরেডি ঠান্ডা লেগে আছে, কিন্তু কে আর ঠান্ডার তোয়াক্কা করে বলুন? এখন দীঘা বেড়াতে এসেছে বলে কথা। কালকে ওল্ড দীঘায় সন্ধ্যাবেলা ঠিক এইরকম ভাবেই সমুদ্রে ভিজেছে। এখন আবার আজকে মোহনায় এসে অবস্থাটা আপনারাই দেখুন, কোনো মতেই সরবে না এখান থেকে। এখন আমি চলে এসেছি মোহনার মাছ বাজারে। এখানে অনেক রকমেরই মাছ আছে, সব মাছের আমি নাম জানি না। কাঁকড়াও আছে, তো একটা ইলিশ কিনবো এখান থেকে। দেখুন, আমার মাছ নেওয়া হয়ে গেছে। একটা ইলিশ নিয়েছি, এরকম বড়, মোটামুটি 1 কেজি ওজন আছে বললো। পিস হিসাবে দাম নিচ্ছে। তো এই মাছটার আমার দাম পড়েছে 800 টাকা। বাজার সেরে এই দোকানে রান্না বান্না করতে দিয়ে যাচ্ছি। তো আমি এখন যাব উদয়পুর বিচে। দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি এখন পৌঁছে গেছি উদয়পুরে। তাহলে চলুন আপনাদেরকে উদয়পুরকে কাঁকড়া নিলাম, কাঁকড়ার ঝাল বানাতে দেবো। কাকিমা রান্না করছে, এই কাকিমাই রান্না করে দেবে। এসে গেছে কাঁকড়ার ঝাল আমাদের টেবিলে। দেখুন, সুন্দর কালার হয়েছে, কিন্তু এখনো টেস্ট করে দেখিনি, এবার টেস্ট করব। বন্ধুরা, এই হচ্ছে কাঁকড়া, এবার টেস্ট করবো কেমন হয়েছে। এখানে তো কাঁকড়া মাছ পাওয়া যায় না। অসাধারণ, একদম ফাটাফাটি, কোনো কথা হবে না। এই হচ্ছে উদয়পুর বিচ। বিচের বাঁদিকে চলছিল উদ্যম নাচ গান আর আনন্দ ফুর্তি। তবে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আর দেখানোটাও উচিত নয়। তো উদয়পুর থেকে ফিরে আমি এখন খেতে বসেছি। তো আমাদের আজকে দুপুরের মেনু যা যা রান্না করতে দেওয়া ছিল, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল, আর করতে দিয়েছিলাম আলু সেদ্ধ, তেল লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা। তো এই ছিল আজকে আমাদের দীঘার প্রথম ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে দীঘার দ্বিতীয় ব্লগে।